রাজত্ব। আমরা সবাই রাজা হতে চাই, তাই না? কিন্তু সমস্যাটা হলো আমরা ভাবি রাজত্ব মানে অন্যকে শাসন করা। ভুল। আসল রাজত্ব হলো নিজেকে শাসন করা। কল্পনা করো, তোমার বন্ধুরা যখন উইকেন্ডে পার্টি করছে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, তখন তুমি ঘরের দরজা বন্ধ করে নিজের স্কিল নিয়ে কাজ করছো। লোকে তোমাকে হয়তো বলছে তুই বড় বোরিং হয়ে গেছিস, বা তোর দ্বারা কিছুই হবে না। তুমি কিছুই বলছো না, কোনো তর্কও করছো না, শুধু হাসছো। কারণ তুমি জানো তুমি একটা বীজ বুনেছো মাটির গভীরে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু মাটির নিচে শিকড়টা রোজ একটু একটু করে শক্ত হচ্ছে। তুমি জানো যেদিন এই গাছটা মাটি ফুঁড়ে উঠবে, সেদিন যারা তোমাকে বোরিং বলেছিল তারাই তোমার ছাওয়ায় এসে দাঁড়াবে। কেন এই চুপচাপ কাজ করা বা সেলফ ডিসিপ্লিন আমাদের কেন এত শক্তিশালী করে তোলে? সাইকোলজিতে একে বলা হয় ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। বেশিরভাগ মানুষ এক্সটার্নাল ভ্যালিডেশন বা বাইরের প্রশংসার উপর বেঁচে থাকে। তাদের ব্রেন সব সময় সস্তা ডোপামিন খোঁজে, লাইক, কমেন্ট, অন্যের হাততালি। কিন্তু যখন তুমি সাইলেন্ট ওয়ার্ক করো, তখন তুমি নিজের ব্রেনকে রিওয়্যার করছো। তুমি নিজেকে শেখাচ্ছ যে আমার খুশি থাকার জন্য অন্যের অনুমোদনের দরকার নেই। আর বিশ্বাস করো, যে মানুষ নিজের মুড বা ইমোশনকে কন্ট্রোল করতে পারে, তাকে পৃথিবী কোনোভাবেই হারাতে পারে না। জীবনে লিডার হতে গেলে তোমাকে চিৎকার করতে হবে না। আসল লিডারশিপ হলো রুল করা, নিজেকে রুল করা, কিন্তু নিজের নিয়মে। এর মানে হলো অন্যরা যখন সস্তা বিনোদনে ব্যস্ত, তুমি তখন নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত। এর মানে হলো কেউ তোমার প্রশংসা করলো কি করলো না, তাতে তোমার কাজের গতি এক ফোঁটাও কমবে না। তাহলে আজ থেকে এই 3টে জিনিস নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো। দ্য মর্নিং কন্ট্রাস্ট। আগামীকাল থেকে সকালে ওঠার পর প্রথম 1 ঘন্টা ফোন বা সোশ্যাল মিডিয়া নয়। এই সময়টা শুধু তোমার। এক্সারসাইজ করো, বই পড়ো, বা নিজের পুরো দিনটাকে প্ল্যান করো। মনে রাখবে, সেলফ ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু ফ্রিডম। দিনের শুরুটা যদি তোমার কন্ট্রোলে থাকে, বাকি দিনটাও তোমারই থাকবে। ঘোস্ট মোড। আগামী 3 মাস তোমার বড় লক্ষ্যগুলো নিয়ে কারোর সাথে কথা বলো না, স্ট্যাটাস দিও না। সাইলেন্ট ওয়ার্ক, লাউড রেজাল্টস। কাজ করে যাও চুপি চুপি। মানুষকে তোমার কথা দিয়ে নয়, রেজাল্ট দিয়ে চমকে দাও। সো হোয়াট এক্সারসাইজ। কেউ যদি তোমার প্রশংসা করে, তাহলে নিজেকে বলো সো হোয়াট, আমাকে কাজ চালিয়ে যেতেই হবে। কেউ যদি তোমাকে অপমানও করে, তবুও নিজেকে বোঝাও সো হোয়াট, আমি জানি আমি কে। রাজা হওয়ার জন্য কোনো সিংহাসন বা মুকুটের দরকার হয় না, দরকার হয় শুধু একটা শক্ত মেরুদণ্ডের আর নিজের কথার দাম রাখার মতো একটা সৎ সাহসের। ভিড়কে অনুসরণ করা বন্ধ করো, নিজের রাস্তাটা নিজে বানাও। অন্যের নিয়মে নয়, নিজের শর্তে বাঁচাই হলো আসল রাজত্ব।